যে কয়দিন জেলখানা ছিলাম পুলিশের ভয় ছিল না, আর যতদিন বাড়িতে আছি মিশে সুন্দর বেল ডোবার আগে একজন এসে করছে, ভাই আপনার কথা কেমন, ওই কয়দিন ওটি সিমলা বাজারে তো আলোচনা করলো কে করছে, ভাব বুঝা পারছে ওরা তো ওই দলের লোক, আর যে কি হবি আর ঘুম ধরে, একদিনও বাড়ির ঘুম পাড়তে পারিনি, সারা রাত চিন্তা করি কোনটি আছে যে কি করবি, এই করতে করতে 16 বছর চলে গেছে। তার মানে কি ওই জেলখানা তো যারা আছিল ওর কেউ জেল খাটা, যারা আমরা বাড়িতে আছেন আমাকেও জেল খাটা। ইনি আছেন ভাই শরীফুল ইসলাম নাই, শহর সভাপতি মোহাম্মদ আবু তালেব, বিশিষ্ট আলেম ও প্রভাষক, নামাজগড় গৌসুল আজম কামিল মাদ্রাসা নওগাঁ। আল্লাহ ভাইকে দিনের জন্য কবুল করুক। ইনি আছেন? ইনিও নাই, খালি ফাঁকা। হ্যাঁ তেও আসেনি গা, দাওয়াত দেয়নি নাকি? প্রধান অতিথি এইচএস মাকতুন আহমেদ খান রুবেল ভাই, শহর সভাপতি বগুড়া জেলা বিএনপি ও সভাপতি বগুড়া সদর উপজেলা বিএনপি। আল্লাহ ভাইজানকে ইসলাম যে বোঝার সুযোগ দিয়েছেন, আল্লাহ যেন ওনাকে আরো ইসলামাইজড করার তৌফিক দেয়, ধরে কোন আমিন। প্রধান আজকের এই মাহফিলের বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ ইউসুফ আলী, স্বত্বাধিকারী, শিমু প্লাস্টিক, বারোপুর বগুড়া। ভাইজান উপস্থিত আছেন, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আমি ভাইকে বললাম, ভাই কথা কবেন না, কোথায় আমি কথা বলবো না, তাহলে আপনি থাকেন কোথায়, আমি আসছি। এইরকম শিল্পপতি ইসলাম যদি মানে, হ্যাঁ কি বাহ, ফাইন ফাইন, এগুলা লোক দরকার পাগল। এই দারুল ইসলাম বিজয় করলে এইরকম লোক দরকার। আমরা তো চাচ্ছি আল্লাহ যেন উসমানের মতো ধনী ধনী লোক আল্লাহর দিনের মধ্যে ঢুকে দেয়, তবে আমার রূপ দিয়ে কাজ, আমরা ক্ষমতার যাব না, বুঝছেন? ভালো ভালো লোক আসলে ওর কোক শুয়ে ছেড়ে দিয়ে আমরা বাড়ির পেস দিয়ে পান টাকা শুয়ে থাকবো। আমাকে জামাত ইসলামের একটা লোকও ক্ষমতার যাবার চায় না, পদ লিবার চায় না। আমিরের শপথ নিলে মানুষ কান দিয়ে জার জার হয়ে যায়, কিন্তু এই ভার নেমু কিভাবে? কত কর আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের বিশেষ মেহমান দুইজন, আপনাদের এলাকারই কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ও খতিব, ঘোড়াধাপ হাট কেন্দ্রীয় জামে মসজিদ বগুড়া। কারি মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আরাফাত হোসাইন, পেশ ইমাম, হাজরাদিঘি তেঁতুলতলা জামে মসজিদ ও খতিব, চাঁদমো হরিপুর উত্তরপাড়া জামে মসজিদ বগুড়া। আল্লাহ দুই ভাইকে ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, অ্যাডভোকেট সৈয়দ জহুরুল ইসলাম, জনাব তৌহিদুর রহমান তৌহিদ, দুই গ্রুপের মাথার দুইজনক বলে এই সকল ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকলকে ইসলামের জন্য কবুল করে, ধরে কোন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রায় 24 জন, এই 24 জন ভাইকে আল্লাহ দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাদিস সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। এত সুযোগ যে আল্লাহ করে দিয়েছে, বুঝছেন কি কথা, কাল কি আর আজ কি, পুরা বাংলাদেশ কারাগার হয়ে গেছিল। এই কারাগার থেকে মানুষকে বের করলো কে? এই দরকার কে? মাধ্যম কারা? ছাত্র। মাধ্যম কে? কি মরদ বাড়ি আর রে, বউ নাই, সোল নাই, সংসার নাই, বিয়ে করেনি, খালি লেখাপড়া করে পৃথিবী। ক্লাস 4-এর একটা ছাত্র না পুলিশের বুকুত ঘুষি মারছে, তো অকথে এই তুই মারুচ্ছু গা, কোথায় আমার বাইক গুলি করলো গা, দূর আমরা মরমু, গুলি খামু আর জেল খাটবো,
আর তুই দেয় সংসদত লাফাবো, ওই ধান্দা বাদ দে। ওগুলো আমাকে দেখা হয়ে গেছে। এক মানুষের দুটা বেটা, একটা চালাক আর একটা অশিক্ষিত। 3 বিঘা জমি 1.5 বিঘা করে বাঁচালেছে, বাপও নাই মাও নাই বোন তো নেই। এখন বাঁচালিয়ে একটা গায়ে আছিল 10 কেজি দুধের। তে বড় ভাই চালাক করছে, ভাই এলা তো মোট বাঁচা নেন, তে গরুটাও বাঁচালি। তখন ওই করছে যে গরু দিলেও বাঁচালাও। তখন বড় ভাই করছে তাহলে আমাকে 5 ধাক্কা দিই, এই বকের থেকে এই খেললে আমার। আর মাফিয়া করছে এটি থেকে মুখ খেললে তোমার। এত বোঝাতে অবধ ভাই চা খেলে করছে, ভাই তুই যদি গরু না খেলে গরু বাজিয়ে দেবি, দাম কম হবে রে। ওই পাগলে শুনে 15 দিন খালি ঘাস কাটি আর খেলেছে, আর পাওয়াত পাকু হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি একটা সুযোগ যে প্রত্যেকটা অবধ যারা বোঝে কম, এইরকম পুরুষের বউ কোন চালাক হয়। অবধ মানুষের বউ কি হয়? চালাক হয়। এখন রাত্রে করছে হাসানের বাপ, তোমার পাও দেখিছ কি অবস্থা? করছে কি করবো ভাই, কত গরু না খেলে বাজে যাবি, আমি কাটিচ্ছি ঘাট। তোর মাথার কি গু আছে? করছে বউ, হ্যাঁ তোর মাথার কি আছে রা? করছে কে মানে? মাথা তোমার ঘিলু? কই ঘিলু আছে? তুই ওই গরু বাঁচে লিছু, উই লেছে 5 টাকা, তুই খিলে মরুচ্ছু, উই যে দুধ বেচিচ্ছে দুধ খাচ্ছে, তোর লাভ কি? তুই কি করবো? বড় ভাইয়ের কথা ফেলে দেবো? তখন করছে আগামীকাল সকালে উঠে কবু যে গরু বাঁচিয়ে দিছো, আমাকে মধ্যে দিয়ে কাটিয়ে দাও। আমি গরু খিলামো, 5 দিয়ে যা লাত বাড়াবি এটা আমি শুকে ঘুটেলে যা চায়ের দোকানত বেঁচে হাট করে খামো, তুই দুধ খাবো খা। তখন বড় ভাই করছে কে রে, এই বুদ্ধি দিল কে রে? কথা বল, এই বুদ্ধি তোকে দিল কে? ওটা মনে মনে করছে। পরে বিকেল বেলা করছে, ভাই আজ থেকে তোকে 1 কেজি দুধ দেবনি ময়না। করছে না দুধ টুধ আমি কিছু বুঝি না, তুমি গরু কাটে আমাকে দাও। কে এতদিন যা হতে হতে এই সাধারণ মূল্য আলা, তার কল্যা আলা, বাগুন আলা, আনাজ আলা, ইজি বাইক, ভ্যান আলা, সিএনজি আলা, অটো বাইক, 3 নাম্বার 2 নাম্বার ক্লাসের লোকেরা খালি ভোট দেয়। আর যত পুলিং, প্রিজাইডিং, রিটার্নিং, আনসার, ভিডিবি, পুলিশ কর্মকর্তা যেটি বড় বড় আছে, এরা কেউ কোন সরকার নির্বাচনে ভোট দেয় না। এখন আমাকে থেকে গরিব মানুষটা ভোট লিয়ে দেওয়া মানে কি, ওরকে মুখত আমরা ঘাস দিই। এই ভোট দেওয়া মানে ঘাস তুলে দিই, ওরা ঢাকা দিয়ে দেখে দুধ দয় আর খায়। এইবার ওই এবার ঘাস যদি দেওয়াই লাগে মধ্যে দেখ কাটিয়ে লিয়ে দেব। কি কথা কয়? আর জোড়া লাগাল। এইবার একটা খেল দেখার লাগবে। এবার বাংলাদেশে ইমানদার আর মুনাফিকের পরীক্ষা হবে। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখবো। কোন অসুবিধা আছে? যে ইসলাম ছাড়া কবরে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমি যদি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে যদি কবরে যাই, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না, একটা কথাও আমরা কবরে বলতে পারবো না। এই জন্য আমাদের ব্যায়াম হতে হতে একের পচে গেছে পুরো দেশ। এখন অ্যান্টিবায়োটিক ছাড়া এই বাংলাদেশের ব্যায়াম ভালো হবে না। সেই অ্যান্টিবায়োটিক আয়াতের থেকে আমি কয়েকটা আয়াত বার করছি। অ্যান্টিবায়োটিক যেটা বাংলাদেশে মানুষ মানলে এই দেশ পানির মতো ভালো হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? এই কথা কোরআনে কত বছর আগে নাজিল হচ্ছে? ১৫০০ বছর আগে। আমাদের দেশে ১৯০ বছর ব্রিটিশ সময় আয়াতের বক্তৃতা হচ্ছে। ২৪ বছর পাকিস্তানের সময় বক্তৃতা হয়েছে। ৫৪ বছর ৫৫ বছর হচ্ছে বাংলাদেশে বক্তৃতা হলো। বলুন তো বাংলাদেশে নামাজি বাড়লো না বেনামাজি বাড়লো? তাহলে এগুলা বক্তৃতা কোনটি গেল?
350 বছর ধরে আমার দেশে নামাজের বক্তব্য হলো, যাকাতের বক্তব্য হলো, রুকুকারীর সাথে রুকু করো বক্তৃতা হলো। দেখা গেল বাংলাদেশে নামাজও কায়েম হলো না, যাকাতও চালু হলো না, জামাতেও নামাজ পড়লাম না। তাহলে উল্টাটা হয়েছে, বেনামাজি বাড়লো, সুদ বাড়লো, জামাতে নামাজ না পড়ার লোক বাড়লো। তাহলে উল্টো হয়ে গেল। তাহলে উল্টা মানা দরকার না সিধা মানা দরকার? হ্যাঁ, সিধা যদি মানতে চাই কোরআন থেকে কথাগুলি শুনতে হবে মনোযোগ দিয়া। আমি আপনাদেরকে বলতে চাই, নামাজ কায়েম করার কথা আল্লাহ যাকে বলেছেন সেই শক্তি ছাড়া কেউ নামাজ কায়েম করতে কোনোদিন দুনিয়ায় পারবে না। আল্লাহর পরামর্শ যা, এই পরামর্শ যদি মানুষগুলি মেনে নেয়, বাংলাদেশে ঈমান এনেছে 10 বছর থেকে বৃদ্ধ পর্যন্ত তামাম মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহর ইজ্জতের কসম, মানুষ যখন নামাজি হবে পৃথিবীর জমিনে অন্যায় ফায়সা অশ্লীল কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। তাহলে অন্যায় ফায়সা অশ্লীল কাজ বন্ধর জন্য আগে নামাজ কায়েম করা লাগবে, কথা ঠিক কিনা? তাহলে এই নামাজ কায়েমের কথা হলো না, খালি অন্যায় ফায়সা বন্ধর বক্তৃতা হচ্ছে, তাহলে কোনোদিন অন্যায় বন্ধ হবে না। এই যে সম্মানিত হাফেজ সাহেব, আপনার নাম কি? আব্দুল মালিক ভাই, কি সুন্দর মানুষ, হাফেজে কোরআন। আমি যদি আয়াতটা পড়ি উনি এক্ষুনি মনে মনে বুঝতে পারবেন এটা তো ওই সূরারই এত নাম্বার আয়াত, কথা ঠিক কিনা? নামাজ যদি কায়েম না হয় সুদ বন্ধ হবে না, যাকাত চালু হবে না, বেনামাজি কমবে না, নামাজ চালু হবে না। আর আমার ভাইরা, নামাজ যদি চালু না হয় বন্ধ হবে না, তাহলে সব বাদ দেয়া সমাজে নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ যাকে দিলেন ওই পোস্টে ওই লোক তৈরি করার জন্য আমাদের জীবন বাজি রেখে সেই কাজ আগে করতে হবে। যদি নামাজের আইন চালু করা না হয় আমাদের ঘরে ঘরে বেনামাজি বাড়বে, সমাজে বেনামাজি বাড়বে। আজও যারা ইমামতি করি শুক্রবারে মসজিদে পুরা মসজিদ জমজমাট, কিন্তু দেখা যায় 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ শুধু শুক্রবারে নামাজ পড়ে, বাদ বাকি সপ্তাহে 34 ওয়াক্ত নামাজ কাজা করে। ধরে বলুন ঠিক কিনা? অথচ ইমাম সাহেব জিব্রাইলের মতো পাগড়ি দিয়ে মসজিদে যায়। ইমাম যারা আমরা ইমামতি করি চেহারা কি মসজিদে ঢুকিচ্ছে মনে কি একবারে 2 কানের 2 আতরের তুলা, চোখে সুরমা, পাগড়ি, জুব্বা দিয়া যাচ্ছে মনে খালি মনে কি রে। আর যে মিম্বর বানিয়ে দিয়েছে আমাদের কর্তৃপক্ষ ইন্টি করির কাঠ দিয়া 1,20,000 থেকে 95,000 টাকা পর্যন্ত একটা মিম্বরের দাম। ইনকা বসে আছে সম্রাট আকবর বসে আছে, কিন্তু মুখ দিয়া নামাজ কায়েমের কথা বলে না। আমাদের বাংলাদেশে নামাজ পড়ার বক্তৃতা হয় কিন্তু কায়েমের বক্তৃতা হয় না। তাহলে কায়েমের কথা এখানে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কে নামাজ কায়েম করবে সেই বক্তব্য প্রত্যেকটা ইমামের হাফেজের মনে আছে, তেলাওয়াত করে ঠিক, কিন্তু আসল কথা মসজিদে হয় না। মসজিদের ইমামগুলি যদি সমাজে নামাজ কায়েমের সবচেয়ে মূল উপকরণের কথা যদি বলতে পারতাম, আমার দেশে 5 বছর পর ইসলাম বিজয় হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কে নামাজ কায়েম করবে, সূরা আল হজ 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। এত বড় বক্তব্য মসজিদের ইমামগুলি দেওয়া সবচেয়ে জরুরি ছিল। প্রত্যেকটা মসজিদের ইমাম বলা লাগতো, ওই বয়তুল মোকাররম থেকে শুরু করে এই হরিপুরের মসজিদ পর্যন্ত।
এই বক্তব্য যদি দিত তাহলে বয়তুল মোকাররমের ইমামের পলান লাগলে না পলাছে কে 5,12,000 মসজিদের আছে বাংলাদেশে 5,11,999টা ইমাম থাকলো তুই পলাছু কে মানুষ তেলবাজি করছে ওটি থেকে আল্লাহ কোরআনে বলছেন ও মুসলমান আল্লাযীনা আমানু ও দুনিয়ার মুসলমান আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর যদি মুসলমান তুমি সরকার হও প্রধানমন্ত্রী হও তুমি যদি রাষ্ট্রপতি হও তুমি দুনিয়ার কর্তৃত্ব যদি হাতে পাও তোমাকে 4টা আইন চালু করতে হবে ধরে কোন কয় আইন 4টি আইন চালু করতে হবে 1 নাম্বার নামাজ কায়েম করতে হবে ধরে কোন আল্লাহু আকবার মসজিদের ইমাম যদি এই বক্তব্য দিত আজ 50 বছর আগে থেকে বাংলাদেশের সব মসজিদের ইমাম যদি সরকার নামাজ কায়েম করবে এই বক্তব্য तमाम ইমামগুলি যদি মসজিদে দিত জামায়াত ইসলামের বিরুদ্ধে আন্দোলন করার কেউ ছিল না কিন্তু আমরা খালি গুলি খামো মার খামো আর ওরা মসজিদ থেকে আসল কথা না কয় ওরা হচ্ছে আল্লাহর ওলি ওরা আমাকে মসজিদে ইমাম দি পারে আল্লাহওয়ালা আর আমরা বাংলাদেশ আর অর্থ কই থেকে আমাকে কয় রাজাকার আর জঙ্গি কি বাংলাদেশ কলি রাজাকার আর জঙ্গি আর ওনারা আরবি দেখন থেকে আল্লাহওয়ালা হুজুর কেমন আছেন ইনশাআল্লাহ আর মেহরাবের মধ্যে নিয়ত করছে আল্লাহু আকবার মধুরে কি আজার ভাই বয়স কম হলো না বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি এই জানুয়ারি থেকে 47 বছর বক্তৃতার বয়স কত কেরিকাচার বক্তা দেখলো